গোপাল তার ছেলেকে নিয়ে কৃষ্ণনগরে মেলা দেখতে গিয়েছিলেন। মেলা মানেই তো ভিড়, গুতোগুতি আর ঠেলাঠেলি। মেলা মানেই মাঠ ভর্তি লোকে লোকারণ্য। সব মেলারই প্রকৃতি একরকম। মেলার এই ভিড়ের মধ্যে গোপালের কাছ থেকে একসময় তার ছোট ছেলেটি আলাদা হয়ে গেল। গোপাল যখন টের পেলেন তার ছেলেটি ভিড়ে হারিয়ে গেছে, তখন খুবই চিন্তিত হয়ে পড়লেন। কারণ মেলার ভিড়ের ভেতর ছেলেকে খুঁজে পাওয়া সহজ নয়। ছেলেটি ছোট হলে কি হবে, সে তো গোপালেরই ছেলে। তারও বুদ্ধি কম খেলে না মাথায়। সে ঘাবড়ে গেল না, মেলার একধারে দাঁড়িয়ে গোপাল গোপাল চেঁচিয়ে ডাকতে লাগলো। সেই ডাক শুনে গোপাল তার ছেলেকে সহজেই খুঁজে পেলেন। কিন্তু তার নাম ধরে ডাকাতে গোপালের রাগ হলো খুব। ছেলেকে মারতে উদ্যত হয়ে বললেন, আজ তো গাধা কোথাকার, আমি কি তোর সমবয়সী যে আমার নাম ধরে গোপাল গোপাল বলে ডাকছিস? বাবা বাবা বলে ডাকতে পারিসনি? গোপালের ছেলে বললে, বাবা বাবা করে ডাকলে কি লাভ হয়? অনেক বাবাই তো সে ডাকে সাড়া দিত। হারিয়ে গিয়ে একেই তখন আমার মাথা খারাপ অবস্থা, তার উপর ওই ৮-১০টা বাবাকে কি করে সামাল দিতাম? তুমিই বলো, আমি কি তোমার নাম ধরে ডেকে ভালো করিনি? গোপালের উদ্যত হাত নেমে এলো, আর তার ছেলেকে মারতে পারলেন না। পিঠ চাপড়ে বললেন, শাবাশ বেটা, তুই বাপ কা বেটা, বাবার উপযুক্ত ছেলেই বটে।